আসসালামু আলাইকুম। যারা আমাদের এই চ্যানেলে আমার নিজের ভয়েস দিয়ে গল্প রিডিং শুনতে চান, তারা আমার এই চ্যানেলে একে সাবস্ক্রাইব করার জন্য বেশি বেশি ভিডিও শেয়ার করেন আপনাদের ফ্রেন্ডদের যারা গল্প রিডিং শুনতে পছন্দ করে। আর যারা আমার ভয়েস শুনতে ভালোবাসেন, তারা আমার নেক্সট কিক টিভি এবং MDRS টক্সে যেয়ে ভিডিও দেখতে পারেন। আমরা নেক্সট কিক টিভিতে আমরা বিভিন্ন গেমিং রিভিউ এবং রিয়াকশন দিব। আর MDRS টক্সে বিভিন্ন মুভি ড্রামা এগুলো রিয়াকশন এবং এক্সপ্লেন করব। আর RS ভয়েস ক্রাফটে আমরা এখন বর্তমানে AI দিয়ে ভয়েস মেক করতেছি। পরবর্তীতে যখন এটা 1K প্লাস সাবস্ক্রাইবার হবে, 1001টা সাবস্ক্রাইবার হলেও আমরা তখন থেকে নিজেদের ভয়েস ব্যবহার করব আমাদের এই ভিডিওগুলাতে। ধন্যবাদ সবাইকে আমার এই কথাটুকু মন দিয়ে শোনার জন্য এবং আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। এখন আমরা নতুন গল্পটি শুরু করব। গল্পের নাম আমাদের দেওয়া আছে, থাম্বনেলে দেওয়া আছে এবং ভিডিওর ভিতরে দেওয়া আছে, কারণ আমরা থাম্বনেল ছাড়া অন্য কোনো ভিডিওর ভিতরে ব্যাকগ্রাউন্ড ইউজ করি না। সবাইকে আবারও ধন্যবাদ। সবাই শরীর স্বাস্থ্য খেয়াল রাখবেন এবং ঠিক মতো নামাজ আদায় করার চেষ্টা করবেন। ধন্যবাদ। আরেকটা কথা বলতে ভুলে গেছি, AI দিয়ে ভয়েস দেওয়ার কারণে বিভিন্ন ডট, দাড়ি, কমা, প্রশ্নবোধক এগুলো AI বলে থাকে, যেমন ব্র্যাকেট দেওয়া থাকলেও ওইগুলো বলে থাকে। একটু বোঝার চেষ্টা করবেন। যত তাড়াতাড়ি আমি AI দিয়ে ভয়েস দিলে আমি চালু দিনে 2টা করেও গল্পের পার্ট দিতে পারবো। আর যদি এমনিতে এখন থেকে আমি নিজের ভয়েস দেওয়ার চেষ্টা করি, তাহলে অনেক ক্রাফট হয়ে যাবে। গল্প দিতে প্রায় 2-3 দিন পর আপনারা গল্প পেতে পারেন, এত দূর হয়ে যাইতে পারে। সেজন্য আমি AI দিয়ে ভয়েস দেওয়ার চেষ্টা করতেছি। আর পরবর্তীতে আপনাদের তো বলেছি 1000 প্লাস সাবস্ক্রাইবার হলেই আমি আমার নিজের ভয়েস দিয়ে ভিডিও মেক করব। হেডফোন নিতে ভাইয়ার রুমের দরজা খোলা মাত্রই দুটি নতারা চিহ্নগো দেহ অন্তরঙ্গ অবস্থায় দেখতে পেলাম। সে আর কেউ নয়, আমার বড় ভাই ও মামাতো বোন জান্নাত, যাকে আমি 2 বছর ধরে ভালোবাসি। জান্নাতও আমাকে ভালোবাসে, কিন্তু কখনো এই অবস্থায় দেখব স্বপ্নে ও ভাবিনি। আমাকে দেখে এতক্ষণে ভাইয়া ও জান্নাত কাপড় পরা শুরু করে দিচ্ছে। লতারা চিহ্ন যায়, কেউ কোন কথা বলছে না, হয়তো আমি এখানে আসবো আশা করেনি। ছি ভাইয়া, ছি, তোমাকে আমার ভাইয়া বলতে রিতারা চিহ্ন না হচ্ছে। তুমি কি করে এটা করতে পারলে? লতারা চিহ্ন যা করলো না, ভাবি থাকে সত্ত্বেও এমনটা করলে। জান্নাত, তোমাকে ও বাকি বলবো রিতারা চিহ্ন না হচ্ছে, নিজেকে ছিছি। আমি মাথা নিচু করে নিশ্চুপ। বীর, প্লিজ কাউকে কিছু বলো না প্লিজ, তোমার পায়ে পড়ি। জান্নাত, ছি, তোমার নোংরা মুখে আমার নাম কখনো উচ্চারণ করবে না। কাঁদতে কাঁদতে চলে এলাম আমার রুমে, নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছি না। জান্নাত কেন এমন করলো? আমি ওর সাথে শারীরিক তারা চিহ্ন করতে চাইলাম না বলে আমার ভাইয়ের সাথে এমনটা করবে? সারা রাত কেঁদেই কাটিয়ে দিলাম। বাসার কাউকেই বা এই কথা বলবো কি করে? ভাবির সংসারটা যেভাবে তারা চিহ্ন অঙ্গে যাবে। ভাবি তো এখন বাপের বাড়িতে। সব ভেবে ডিসিশন নিলাম বাসা থেকে দূরে কোথাও চলে যাব। তাই জমানো মাটির ব্যাংকটা ভাঙলাম। 1336 টাকা ছিল ব্যাগে। কিছু কাপড় ও জমানো টাকাটা নিয়ে বাহিরে বের হতেই বাসার সবাই। লেখক মাহমুদ। আবির, সকাল বেলা কোথায় যাচ্ছিস বাবা? মা, মা আমি দূরে কোথাও চলে যাচ্ছি, হয়তো আর ফিরব না। কই যাবে তুমি আমাকে ছেড়ে? বিয়ে করার ভয় পালাচ্ছ? জান্নাত, তোর মতো নোংরা মেয়েকে বিয়ে করব আমি কি করে ভাবলে? আমার সাথে রাত কাটা তারা চিহ্ননোর আগে মনে ছিল না। জান্নাত, কথাটা শুনেই আম্মু আমার গালে সজোরে একটা থাতারা চিহ্ন পুকুর লাগিয়ে দিল। তোকে আমার ছেলে ভাবতেই রিতারা চিহ্ন না হচ্ছে। এদিকে ভাই এসে আমাকে ইচ্ছা মতো লাতারা চিহ্নটি দিয়ে পিটা তারা চিহ্ন হচ্ছে ব্যথায়। আমি চিৎকার করতে হাকার গলাম। এমন সময় ভাবি ওদের বাসা থেকে চলে আসছে, আমায় এমন মারতে দেখে এগিয়ে আসলো ভাইয়াকে। আর তারা চিহ্ন কাটে চোখ দিয়ে অঝরে বর্ষা নামছে। নিজের ভাই তার অপতারা চিহ্ন রাত থাকতে আমাকে এভাবে মারছে। আমাকে নিয়ে গিয়ে একটা রুমে আটকে রাখা হলো। নিজের গোতারা চিহ্ন গোথার্নি মাও আমাকে চিনতে পারল না। 1 বছর আগে ভাইয়া এক্সি তারা চিহ্ন ডেন্ট করে যখন তারা চিহ্ন তত্ত্বর সাথে পাঞ্জা লড়ছিল, তখন তো আমি আমার 2 ব্যাগ তারা চিহ্ন তো দিয়ে বাঁচি তারা চিহ্ন হয়েছিলাম। সে কি করে পারলো আমার শরীর থেকে তারা চিহ্ন তো চড়াতে? এসব ভেবে দুচোখে যেন অশ্রু বাধা মানছে না। জান্নাতের সাথে আমার প্রেম আছে বাসার সবাই জানে। কিছুক্ষণ পর আম্মু এসে পাঞ্জাবি পায়ে জামা দিয়ে, তোর সাথে জান্নাতের বিয়ে রেডি হয়ে নে, আর বিয়ে না করলে আমার মরা মুখ দেখবি।
মাকে কিভাবে বলি যে জান্নাতকে ভালোবেসে 2 বছরে আমি তারা চিহ্ন শো করলাম না, সে কি করে ভাইয়ার বিছা তারা চিহ্ন নাই গেল। অবশেষে সিদ্ধান্ত নিলাম যে মায়ের কথা রাখতে বিয়ে করব, কিন্তু বাসা থেকে চলে যাব যাতে জান্নাতের মুখ না দেখতে হয়। একটু পর ভাবি আমাকে জানালা দিয়ে দেখে চোখের পানি ফেলে চলে গেল। হয়তো তার মনে অনেক প্রশ্ন, কেন আমি এসব করলাম। এদিকে ভাবির মাথায় একটা জিনিস ডুবছে না, আবির তো জান্নাতকে ভালো বাসে, তাহলে কি এমন হলো যে বিয়ে করতে চাচ্ছে না। বিকালে কাজে আসলো আবির ও জান্নাতের বিয়ে পড়ানো হলো বিয়ে বাড়ি ঠিকই, কিন্তু কারো মনে আনন্দ নাই, সবার মন খারাপ, শুধু আমার বড় ভাই আকাশ ও জান্নাত ছাড়া। পায়ে ও হাত এক আর তারা চিহ্ন ব্যথা করতেছে, তবুও কষ্ট করে একটা চিঠি লিখলাম। প্রিয় মা, মাগো আমি তোমার কথা রেখেছি মা, আমি জান্নাত বিয়ে করেছি। জানিস মা, তোর যে মরা মুখ আমার সহ্য হবে না। জানিস মা, আমি তোকে অনেক ভালোবাসি। আমার বাপ আকার অনেক আগে পরপারে চলে গেছে, জানি না সে থাকলে হয়তো আরো অনেক মাতারা চিহ্নরত। কিন্তু তুমি আমাকে মারোনি মা। আমি জানি মা, তুমি আমাকে অনেক ভালোবাসো, অনেক কষ্ট পাইছো জানি, কিন্তু আমি কষ্ট দিতে চাইনি। হয়তো একদিন আজকের আর কেউ অনেক বেশি কষ্ট পাবে যেদিন আমার চলে যাওয়ার কারণটা জানবে। একটা জিনিস ভেবে খুব কষ্ট পাইছি মা, তুমিও আমাকে বুঝলে না। আমি অনেক দূরে চলে গেলাম মা, নিজের খেয়াল রাখবা। ইতি আমার কলিজার টুকরা। বাসার দেওয়া তারা চিহ্ন পুকে বাহিরে আসলাম। চলছি দূর অজানায়, সামনে রেল স্টেশন, ট্রেন আসার আওয়াজ পেয়ে স্টেশনে এসে ট্রেনে উঠে পড়ি। জানি না কোথায় যাব। একটা সিটে বসতেই পাই কি যেন লাগলো, তাকিয়ে দেখি একটা লাগেজ। কিন্তু লাগেজটা কার, এই সিটে তো কেউ ছিল না। জানালা দিয়ে সবুজ প্রকৃতি দেখছি। পরের স্টেশনে আসতে আশেপাশের সিটের সবাই নেমে গেল, কিন্তু কেউ লাগেজটা নিল না। মনে হয় কেউ ছেড়ে গেছে। লাগেজটা খুলতেই অবাক হয়ে যাই, লাগেজটা টাকা দিয়ে ভর্তি। কিন্তু এগুলা কার টাকা? দেখি তো লাগেজে কোন কার্ড বা ঠিকানা আছে কিনা। একটা কাগজ দেখতে পেলাম। হ্যাঁ, তোমাকে বলছি, সন্ত্রা তারা চিহ্ন শিরা আমার পিছু নিচে, জানি হয়তো আমাকে মেয়ে তারা চিহ্ন রে ফেলবে, প্লিজ টাকাগুলো আমার বাসায় পৌঁছে দিও, নয়তো আমার পরিবার রাস্তায় বসবে। ঠিকানা 1206 বিভাজন 2 তেজগাঁও, ঢাকা।